নমস্কার বন্ধুরা, প্রতিমা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজ আমি নিয়ে চলে আসছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের লাউ পালং শাকের রেসিপি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তো দেখো, এর জন্য আমি কিন্তু প্রথমেই লাউ শাকটা কেটে নিচ্ছি। তারপর সমস্ত সবজিগুলো আমি এক এক করে কেটে নেব। অবশ্যই তোমরা একবার টেস্ট করে এটা দেখতে পারো। এইভাবে রান্না করলে কিন্তু খেতে একটু আলাদা ধরনের হয়, কিন্তু ভালো লাগে অবশ্যই। আর দেখো, আদিত্য যেহেতু বাড়িতে ছিল আজ, তো একটু দুষ্টুমি করছে তোমাদের কাছে। তোমাদের সব সবজিগুলো একটা একটা করে নিয়েও দেখাচ্ছে। চলো, সবজিগুলো আমি প্রথমে সব কেটে নিচ্ছি। আর আমি কিন্তু যে কোনো সবজির আনাজ কিন্তু আমি একটু ছোট করেই কাটি। তোমরা তোমাদের পছন্দ মতো কাটতে পারো অবশ্যই। চলো, সবজিগুলো প্রথমে কেটে নিই। তারপর দেখো, সিমের সিরগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমি বেগুনটাও একটু দিয়ে দিচ্ছি। দেখো, এই সবজিগুলো লাউ শাক আর সমস্ত রকমের আনাজ যেগুলো, সেগুলো কিন্তু আমি আলাদা করলাম। আর পালং শাকটা কিন্তু আমি আলাদা করে কাটছি। তারপর দেখো, আমি একটু আদা আর জিরে একসাথে কিন্তু বেটে নিচ্ছি। যে কোনো নিরামিষ সবজি, এটা মানে নিরামিষ যেহেতু হচ্ছে, তো যে কোনো নিরামিষ সবজিতে যদি আমরা একটু জিরে, গোটা জিরে বেটে দিই না আদার সাথে, তাহলে কিন্তু সেটা খেতে খুবই টেস্টি হয়। আর লাউ শাকটা কিন্তু আজ আমি নিরামিষই তৈরি করছি। দেখো, এরপর কিন্তু আমি একটু সর্ষে আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো সর্ষে যদি ভিজিয়ে রাখা হয় বন্ধুরা, তাহলে সেটা কিন্তু খুব সহজেই বাটা হয়ে যায়। তো দেখো, সর্ষেটাও আমার বাটা হয়ে গিয়েছে। এবার এটা তুলে নেব। তারপর দেখো, আমি রান্না করতে চলে আসছি। তো প্রথমে কড়াতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি লাউ শাক আর যে আনাজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো এটা একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে এটা কিন্তু সবজিটা আমি একটু নেড়ে ছেড়ে একটু সিদ্ধ করে নেব। এবং যে কোনো শাকের মধ্যে যদি আমরা সর্ষের তেল দিয়ে সেটাকে হেলে দিই না, সেটা কিন্তু খুবই টেস্টি হয়। এবং এটা একটা
আমি জায়গা দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাঝে একবার করে খুলে ওটাকে কিন্তু নেড়ে ছেড়ে ওটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর দেখো আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াটা ছোটো, বন্ধুরা বুঝতেই পারছো, তো শাকটা আমি দুবার ধরে দেব। এটা আমার শাশুড়ি মা যিনি এসেছিলেন। তো পরে আমি বাকি শাকটাও দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব। তারপর দেখো আমার প্রায় ওটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো পালং শাকটা অনেকটাই কমে যাওয়ার পর আমি কিন্তু ওটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার কিন্তু আমি এটা ঢেকে রেখে দেব। 10 মিনিটের মতো রাখবো। তারপর আবার আমি এটা মাঝে কিন্তু নেড়েছিলাম। তো দেখো এটা হয়ে গিয়েছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা আমি নামিয়ে নেব একটা জায়গায়। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। দিয়ে প্রথমে আমি ডালের বড়িটা কিন্তু ভেজে নেব একটু। দেখো ভাজা প্রায় হয়ে গিয়েছে, আমি তুলে নেব। তারপরে একটু তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিলাম একটু 5 ফোড়ন, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে সর্ষেটা বেটে রেখেছিলাম আমি, সেই সর্ষে বাটাটা দিয়ে একটু ভালো করে সর্ষে বাটাটা কিন্তু ভেজে নেব। এরপর আমি আদা জিরেটা যেটা বেটে রেখেছিলাম, আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু নেড়ে নেব। সর্ষে একটু কিন্তু ভেজে নিতে হবে, নাহলে সর্ষের কাঁচা গন্ধটা যাবে না। তো যে কারণে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে পুরো মশলাটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। এরপর আমি শাকটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম কড়াতে। এবার একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে যে মশলাটা আমার কড়ার মধ্যে ছিল সেটা কিন্তু ভালো করে সবজির মধ্যে মিক্সড করে নেব।
তারপর দেখো আমি ডালের বড়িটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং দিলাম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে এবার সামান্য একটু জল দেব, যেহেতু আগে সেদ্ধ করে নেওয়া আছে তো বেশি জল এখন লাগবে না। তো দেখো এরপর আমি মাছে কিন্তু নেড়েছিলাম শাকটা একবার, তো দেখো আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।